যে কোনো নিরামিষ দিনে কিংবা ঘরে যদি মাছ মাংস না থাকে, যদি থাকে বাঁধাকপি আর এক মুঠো ডাল, আর কোনো রকম চিন্তা করতে হয় না, বিশেষ করে দুপুরবেলা গরম ভাত জমিয়ে খাওয়ার জন্য। তো আমি এখানে 150 গ্রাম মটরের ডাল আগের থেকে ভিজিয়ে নিয়েছিলাম, তো সেটাকে ধুয়ে একেবারে বাটির মধ্যে নিয়ে নিলাম। আর অল্প একটু বাঁধাকপি কুচিয়ে নিলাম, যেটা আমাদের ঘরে সব সময়ই থাকে। তো আমি বাঁধাকপিটা নিয়ে বাঁধাকপিটাকে সরিয়ে রেখে যে মটরের ডালটা নিয়েছি ওটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। 2-3টে কাঁচা লঙ্কা এখানে দিলাম, যেমন ঝাল আমি খাবো সেরকমই আমি এখানে দিচ্ছি। এক মুঠো ধনেপাতাও দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতেও ভালো লাগে। তো অল্প একটুখানি জল দিয়ে এটাকে থকথকে করে একটা পেস্ট তৈরি করো। পেস্টটা যে একেবারে মিহি হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, একটু দানা থাকলেও কোনো রকম অসুবিধা হয় না। তো পেস্টটা তৈরি করা হয়ে গেলে আমি যে বাঁধাকপিটা নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপিটা আমি আগের থেকে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো স্বাদ মতন লবণ আর হচ্ছে কালারের জন্য একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এমনভাবে মাখাবো বাঁধাকপিটা যেন নরম হয়। একদম মাখাতে মাখাতে দেখবে বাঁধাকপিটা খুব সুন্দর নরম হয়ে যাবে। তো সেই পর্যন্ত আমি বাঁধাকপিটাকে ভালো করে মেখে নিলাম। তো মাখা হয়ে গেল, এইবার আমি এইগুলোকে তৈরি করব। তার জন্য গ্যাসটা অন করে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখানে আরেকটু ঝাল করব বলে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে দিলাম। কারণ একটু ঝাল, ঝাল হলে শুধু মুখে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই বাঁধাকপির পকোড়াগুলো কতটা সুস্বাদু খেতে সেটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু সবাই কিন্তু তৈরি করে খেয়েও থাকে এই শীতের সময়। তো আমি কিছুটা ছোট, ছোট করে করছি, যেগুলো শুধু মুখে খাবো আর হচ্ছে একটু গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে পরিবেশন করব তার জন্য। তো আমি কিছুটা মানে হাফটা এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলোকে মুচমুচে করে ভেজে নেব। এগুলো মুচমুচে করে না ভাজলে খেতে কিন্তু ভালো লাগে না। আর বাঁধাকপিটাও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে। আর এখানে আমি মটরের ডাল ব্যবহার করেছি। মটরের ডাল ব্যবহার করলে মটরের ডালের পকোড়াগুলো কিন্তু খেতে বেশ মুচমুচে হয়। তার জন্য আমি মটরের ডালটা ব্যবহার করেছি। তোমরা কিন্তু যেকোনো ডালের ব্যবহার করতে পারো। তো দেখো পকোড়াগুলো হয়ে গেল, কি সুন্দর কালারফুল পকোড়া। আর এই পকোড়া খেতে দারুণ লাগে কিন্তু শুধু মুখে, এটা আমরা সবাই জানি। তো দেখো হয়ে গেল। আর যতটা ছিল হাফটা ছিল সেটাকে আমি একটু বড় বড় করে তৈরি করে নিলাম। তো বড় বড় করে তৈরি করে যেগুলো নিচ্ছি সেগুলোকেও যে একেবারে মুচমুচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু বাঁধাকপিটা যেন সেদ্ধ হয় সেই পর্যন্ত এগুলোকে আমি ভেজে নেব। তো দেখো আমি একটু মানে আগেরগুলো যেরকম মুচমুচে করেছি তার থেকে একটু কম করে এগুলোকে ভেজে নিলাম। এদিকে একটা মশলা রেডি করছি। এই মশলাটাও খুব বেশি মশলা না, যেটা আমাদের হাতের কাছে সবসময় থাকে সেই মশলাটাই আমি এখানে দেবো। শুধু একটু দিচ্ছি এখানে নারকেলের দুধ। তোমরা কিন্তু যেকোনো দুধের ব্যবহার করতে পারো, কিন্তু নারকেলের দুধটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে। তো স্বাদ মতন এখানে কালারের জন্য হলুদ, লবণটা পরে ব্যবহার করছি। একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, মানে হাফ চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কালারের জন্য হলুদ দিয়ে দুধের মধ্যে সুন্দর করে মশলাটাকে রেডি করে নিয়েছি। অন্য কোনো মশলা কিন্তু দিচ্ছি না। যে মশলাটা হাতের কাছে আমাদের সবসময় থাকে সেই মশলাটাই দিলাম। তো মশলাটা রেডি করা হয়ে গেল। এদিকে যতটুকু তেল ছিল তার মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়নে দিলাম। ফোড়নটাকে হালকা করে ভেজে নেব, তাহলে ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো গ্রেট করে নিয়েছিলাম সেটা দিলাম। টমেটোটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি একটুখানি লবণ দিয়ে। তো এখানে একটু আদা, এক টুকরো আদা আর 3-4টে কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি, ওটাকে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, টমেটোটাকে হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এটা অবশ্যই খেয়াল করবে, আদাটা একটু ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর খুব সুন্দর একটা যে মিষ্টি গন্ধ বেরোয় সেটাও কিন্তু বেরোয় না। তো আদা, কাঁচা লঙ্কা, টমেটোটাকে হালকা করে আগে ভেজে নিয়েছি একটুখানি লবণ দিয়ে। তারপরে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটাকেও দিয়ে সুন্দর করে এই মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব। এই মশলাটা যত সুন্দর কষানো হবে তত সুন্দর কিন্তু খাবারের স্বাদটা বেশি ভালো লাগবে। তো মশলাটা দেখো কত সুন্দর একদম দানা দানা হয়ে মশলাটা রেডি মানে ভাজা হয়ে গেছে। আর তেলটাও কিন্তু ছেড়ে আসছে। এই পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো তারপরে এখানে 2 বাটি উষ্ণ গরম জল দিলাম। আর একটু লবণ লাগতো সেটা দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম। চিনিটা অবশ্যই দেবে, যেকোনো নিরামিষ খাবারে একটু চিনি দিলে বেশ স্বাদের ব্যালেন্সটা সুন্দর হয়। তার জন্য আমি চিনি দিলাম। দিয়ে এইবার আমি এই ঝোলটাকে দেখো ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এই ঝোলটাকে কিন্তু যত সুন্দর ফোটাবে তত সুন্দর কিন্তু খাবারের স্বাদটা বেশি ভালো হবে। কারণ এই পকোড়াগুলো দেওয়ার পরে কিন্তু আমি ঝোলটাকে আর বেশিক্ষণ রান্না করব না। তার জন্য আমি 3 থেকে 4 মিনিট ঝোলটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এটা অবশ্যই খেয়াল করবে।
ঝোলটা ভালো ফোটানো না হলে তরকারির স্বাদটা বেশি ভালো লাগে না। তো ৩ থেকে ৪ মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এইবার যেই পকোড়াগুলো আমি বড়, বড় করে করেছি সেগুলো দিলাম। খুন্তি দিয়ে ভালো করে এটাকে ঝোলের মধ্যে মানে নেড়ে চেড়ে দিলাম, ডুবিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো। যে মশলার মধ্যে জিরে, ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওখান থেকে ১ চামচ দিলাম। আর বেশ খানিকটা ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে দিয়ে আমি একটু ঢেকে এটাকে দমে রেখে রান্না করে নিয়েছি মিনিট খানেক, ব্যাস। তারপরে দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু বেশি গ্রেভি রাখার কোনো দরকার পড়ে না। তোমরা চাইলে ঝোলটা আরও বেশিও করতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে নিরামিষ দিনে একবার তৈরি করে অবশ্যই খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবে। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা সবসময় পাশে আছে তাদেরকে তো আমার অসংখ্য, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।